তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তো যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে আমাদের স্তন্যপায়ী প্রাণীর মতো কি আমাদের যে বার্ডস রয়েছে অর্থাৎ পক্ষী জাতীয় যেসব প্রাণীগুলো রয়েছে তাদেরও কি মূত্র হয়, অর্থাৎ তরল মূত্র নির্গত হয়, তো কি বলবো আমরা তাহলে এর উত্তরে? তো আমরা তো এখনো পর্যন্ত তরল সেরকম মূত্র আমরা নির্গত হতে দেখিনি পাখিদের শরীর থেকে। তো এর পিছনে কি বিজ্ঞানসম্মত লজিক রয়েছে বা কি ব্যাখ্যা রয়েছে তো তোমাদের জানিয়ে রাখি। পাখিদের শরীরে অর্থাৎ অভ্যন্তরীণ যদি আমরা গঠন দেখি, তো সেখানে আমাদের যেরকম কি থাকে না, আমাদের মূত্রাশয় থাকে বা ইউরিনারি যে ব্লাডার থাকে, সেটা ওদের ক্ষেত্রে কি হয় না, একদম টোটালি অ্যাবসেন্স থাকে। এবং এদের যে কিডনি রয়েছে সেই কিডনিতে কিন্তু আমাদের যেরকম ইউরিয়া উৎপন্ন হয়, তো ওদের ইউরিক অ্যাসিড উৎপন্ন হয়। এই যে ইউরিক অ্যাসিডের কথা বলছি, যেটা কিনা পাখিদের বৃক্কের মাধ্যমে তৈরি হয়, এবং এই যে ইউরিক অ্যাসিডটা যখন তারা মল ত্যাগ করে অর্থাৎ ফিকাল ম্যাটারটা যখন ডিসচার্জ করে ওরা পরিবেশের বাইরে, তখন এই যে ইউরিক অ্যাসিডটা তার সঙ্গে কিন্তু মিশ্রিত হয়ে কিন্তু বেরিয়ে আসে, এবং সেটা দেখতে কি হয় না, পেস্টের মতো হয়, এবং একটা অর্ধতরল একটা জিনিস তৈরি হয়ে সেই মলের মাধ্যমে কিন্তু বেরিয়ে আসে। হ্যাঁ, আরেকটা ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি, আমাদের যে অস্ট্রিচ অর্থাৎ উট পাখি এবং ইউএসের একটা পাখি রয়েছে যার নাম রিহা, তো এই দুটো পাখির মধ্যে আমরা মূত্রাশয়ের যে উপস্থিতি সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। বাদবাকি পৃথিবীতে যতগুলো আমাদের পাখি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা জেনারেলি ইউরিনারি ব্লাডার কিন্তু আমরা দেখতে পাবো না। আর আজকে আমরা জানতে পারলাম পাখিদের শরীরে অর্থাৎ বৃক্ক থেকে উৎপন্ন যে ওয়েস্ট প্রোডাক্ট বা বৃক্ক থেকে উৎপন্ন যে ইউরিনারি বা মূত্রের ব্যাপারে এরকম তাদের মলের মাধ্যমে সাদা সাদা এক ধরনের পেস্ট জাতীয় একটা পদার্থ, যেটা অর্ধতরল, সেটা কিন্তু তাদের মলের মাধ্যমেই কিন্তু বেরিয়ে আসে। পাখিদের ক্ষেত্রে ডাইরেক্ট কিন্তু তাদের মূত্রত্যাগের জন্য যে ইউরেথ্রাল যে ওপেনিং, সেই ওপেনিংটা কিন্তু ডাইরেক্ট নেই, এবং সেটা কিন্তু তারা ক্লোয়াকার মাধ্যমে, তারা ওই পেস্টের মাধ্যমে, তারা মলের মাধ্যমে কিন্তু সেটাকে মিক্স করে বাইরে ডিসচার্জ করে দেয়।